শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে জান্নাত থেকে তার জন্য খাবার পাঠিয়ে দিতেন, ফল পাঠিয়ে দিতেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মেহরাব, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মারিয়াম যে ছোট্ট রুমটাতে থাকতেন এখানে খাবার নিয়ে যেতেন, কিন্তু গিয়ে দেখতেন সেখানে প্রচুর পরিমাণ খাবার, সেখানে ফল ভর্তি। কি ব্যাপার মারিয়াম, আন্না লাকি হাদা, মারিয়াম এই খাবার কোত্থেকে আসলো? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, তিনি বলতেন কার থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাববিহীন রিজিক প্রদান করেন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের যত প্রয়োজন আছে সকল প্রয়োজন মেটানোর দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। আমাদের এমন কোনো প্রয়োজন নেই যে প্রয়োজন আল্লাহর কাছে নাই, যে প্রয়োজন পুরা করার সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাই। এমনকি আমরা যখন আমাদের ওয়াইদ কুনতুম আজিন্নাতান ফি বুতুনি উম্মাহাতিকুম, এমনকি যখন আমরা আমাদের মায়েদের পেটে গর্ভে যখন ভ্রূণ আকারে ছিলাম, মানুষ আকারে তখন তৈরি হয়ে নাই, তখন আমাদের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। তখন সেখানে অক্সিজেন দিয়েছেন আল্লাহ, খাবার দিয়েছেন আল্লাহ। অতএব আমরা যদি মায়ের পেটে যে অবস্থায় ছিলাম এরকম যদি নিষ্পাপ আমরা হয়ে যাই, তাহলে এখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের দায়িত্ব নেবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, তারা যদি তাওরাত এবং ইনজিল অনুসারে চলতো, যদি তারা তাওরাত এবং ইনজিল অনুসারে চলতো, অর্থাৎ আহলে কিতাবদের কথা বলা হয়েছে, আমরাও যদি কোরআন অনুসারে যদি আমরা চলতাম, লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের জন্য এমন পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দিতাম যে উপর থেকেও তাদের জন্য রিজিক নাজিল হতো, নিচ থেকেও তাদের জন্য রিজিক উৎপন্ন হতো, কোনোদিন তাদের রিজিকের সংকট হতো না। তাহলে তাদের মূল সমস্যা হলো আল্লাহওয়ালা হয়ে যান। আপনি যদি আল্লাহ তাআলা হয়ে আল্লাহর জন্যে হয়ে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জতেরই এবং তার ব্যক্তিত্বের এটা ইস্যু হয়ে দাঁড়ায় যে আপনি তখন কোনো বিপদে পড়বেন বা আপনার কোনো সমস্যা হবে, আপনার কোনো সংকট হবে, অথবা আপনার রিজিকের প্রবলেম হবে, এটা কখনো হবে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পাগুলো এমন শক্ত করে দেবেন যে তোমাদের কোনো স্লিপ করবে না, তোমরা পিছলে যাবে না, তোমাদের এমন হবে না যে তোমরা এমন বিপদে পড়েছো যে বিপদের কোনো মুক্তি নাই, এখান থেকে কোনো উদ্ধার নাই। নবী রাসূলরাও বিপদে পড়েছেন, কিন্তু সেই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্যে ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর বালিস সাআতু মাওঈদুহুম ওয়াস সাআতু আদহা ওয়া আমর ইন্নাল মুজরিমিনা ফি যিলালি ওয়া সুউর। আল্লাহ তাআলা বলেছেন যে যারা কাফের এবং মুশরিক তাদের অবস্থা আল্লাহ তাআলা বলেছেন যে এই সকল ব্যক্তিদের অবস্থা হলো যে এরা অবশ্যই পরাজিত হবে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে চলে যাবেই। মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম, ছোট্ট মারিয়াম, তার মা যখন তিনি পেটে, তখনই তিনি আল্লাহর কাছে বলেছিলেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আমার পেটে যে সন্তান আছে এই সন্তানকে আমি মুক্ত করে দিলাম আপনার দিনের জন্য, আপনার সেবার জন্য, আপনার ঘরের অর্থাৎ এই যে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদের খেদমতের জন্য। এবং এ মেয়ে যখন জন্ম নিল তখন তিনি তার ওয়াদা অনুসারে তাকে বাইতুল মুকাদ্দাসের জন্য, এই যে জেরুজালেমে যেটা আমাদের মসজিদে আকসার জন্য তিনি উৎসর্গ করে দিলেন। মসজিদে আকসার জন্য উৎসর্গ করে দেওয়ার পর তার দায়িত্ব নেবে কে? তখন মেয়ে, অতএব এই মেয়ের দায়িত্ব নেবে কে? তার থাকা খাওয়া অথবা তার খোঁজ খবর নেয়, এটা কে দায়িত্ব নেবে? সেখানে ছিল তার খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাফাতাকাফালাহা জাকারিয়া অথবা ওয়াকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব নিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য খাবার নিয়ে যেতেন, তার খোঁজ খবর রাখতেন, তার কোনো সমস্যা আছে কিনা, প্রয়োজন আছে কিনা, এটা জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন। তিনি তখনকার নবী। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়োগ করে দিয়েছেন এটা মেয়ের জন্য, এই মেয়ের সেবা করার জন্য। কারণ কি? কারণ তার মা বলেছে আমার এই সন্তানকে আমি আল্লাহর জন্য কোরবানি করে দিলাম, আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, আমি আল্লাহর জন্য তাকে দিয়ে দিলাম। এবং এই কারণে আল্লাহ তাআলা নবীকে তার দায়িত্বে দিয়েছেন যে নবী তার দায়িত্ব পালন করবে। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে জান্নাত থেকে তার জন্য খাবার পাঠিয়ে দিতেন, ফল পাঠিয়ে দিতেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মেহরাব, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মারিয়াম যে ছোট্ট রুমটাতে থাকতেন এখানে খাবার নিয়ে যেতেন, কিন্তু গিয়ে দেখতেন সেখানে প্রচুর পরিমাণ খাবার, সেখানে ফল ভর্তি। কি ব্যাপার মারিয়াম, আন্না লাকি হাদা, মারিয়াম এই খাবার কোত্থেকে আসলো? ক্বালাত হিয়া মিন ইনদিল্লাহ, তিনি বলতেন কার থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাববিহীন রিজিক প্রদান করেন। সম্মানিত ভাইরা, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়ে যান তাহলে আপনার টেনশন কোথায়? কোনো টেনশন নেই। কিন্তু মানুষের প্রবলেম হলো কি, মানুষ আল্লাহ যে বিধান দিয়েছে সে বিধান অনুসারে মানুষ চলে না, আল্লাহ যে বিধান দিয়েছে বিধান অনুসারে মানুষ চলে না।
মদিনার এক কালো যুবক ছিল, কুচকুচে কালো এবং শর্ট শর্ট মানে হচ্ছে খুবই মানে লম্বা চোরা না, একে খাটো। তার নাম ছিল জুলাইবিব। কি নাম ছিল বলেন তো? জুলাইবিব। জুলাইবিব তার বাড়িঘর ছিল না, তার কোনো পরিচয় ছিল না, কারণ তিনি আসলে কৃতদাস আকারে নিগ্রো আফ্রিকান, অতএব তার এরকম কোনো সম্ভ্রান্ত পরিচয় নাই। দেখতে শুনতে চেহারাটা খুব ভালো না, যে একেবারে ভালো মানে হচ্ছে খুব ইমপ্রেসিভ না, আকর্ষণীয় না। এই কারণে তার যেহেতু ছন্ন ছাড়ার মতো, তার বাড়িঘরও নাই, তার কোনো ঠিকানা নাই, থাকার মতো এরকম কেউ নাই, এবং তার পিতামাতা এরকম কে যে এটাও জানা যায় না, এবং এ কারণে এমন কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির কিনা তাও জানা যায় না। কিন্তু তার একটাই কোয়ালিটি ছিল, তিনি রাসূলকে ভালোবাসতেন। মদিনায় যখন ইসলাম গিয়েছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, রাসূলুল্লাহ মদিনায় হিজরত করে চলে গেলেন। এই যুবক তিনি কথা শোনার পরে তিনি ইসলাম গ্রহণ করলেন, এবং তিনি রাসূলের চারপাশে ঘুরে বেড়াতেন, এবং মসজিদে নববীতে এসে ঘুমাতেন, খাবার পাইলে খাইতেন, না পাইলে খেতেন না, এইরকম একেবারে ছন্ন ছাড়ার মতো, একেবারে গরিব অসহায়। কিন্তু তার কোয়ালিটি ছিল একটাই, তিনি রাসূলকে ভালোবাসতেন। রাসূল ইসলাম এটা জানতেন, বুঝতে পেরেছেন। তাকে একদিন বলে, জুলাইবিব তুমি একটা বিয়ে করো, তোমার একটা সংসার হোক, তাইলে তো তুমি অন্তত তোমার একটা ঠিকানা হলো। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাসিদুন, আমি এত সাধারণ একজন মানুষ, এত গরিব অসহায়, আমাকে কে বিয়ে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি লাস্তা বিকাসিদ, তুমি নিজেরে মনে করতেছো যে তুমি খুবই অসহায়, তোমার টাকা পয়সা নাই, তুমি গরিব, তুমি খুবই কম দামি। আল্লাহ তার কাছে তুমি কম দামি না, আল্লাহ কাছে তোমার দাম অনেক অনেক বেশি। ঠিক আছে, আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি। এটা বলে তিনি চলে গেলেন এক আনসারি সাহাবীর ঘরে, কারণ জানতেন ওই আনসারি সাহাবীর একজন মেয়ে আছে, বিয়ের বয়স হয়ে গেছে। তিনি তার কাছে গেলেন, গিয়ে বলেন আনসারি সাহাবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মেয়ে জাউইজনি ইবনাতাক, তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দাও। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দেবো? সুবহানাল্লাহ, আমার জন্য কি সৌভাগ্য, আমি রাজি। রাসূল বলেন, আমার জন্য আমি বলি নাই, আমি ওকালতি করতে এসেছি। বলে, কার জন্য? বলে, ওই যে জুলাইবিবের জন্য। এটা বলার পরেই মেয়ের বাবা ওই যে আনসারি সাহাবী তিনি একটু কেঁপে উঠলেন, বলেন কি ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আমি ছন্ন ছাড়া জুলাইবিবের কাছে বিয়ে দেবো? না আছে চেহারার কোনো সৌন্দর্য, না আছে লম্বা চূড়া উঁচু, না আছে তার পরিবারের কোনো এরকম আভিজাত্যমূলক পরিচয়, না আছে তার কোনো সম্পদ, না আছে কোনো কিছু, আমি তার কাছে আমার মেয়ের বিয়ে দেবো? আপনি কি বলেন ইয়া রাসূলুল্লাহ? ঠিক আছে, আমি একটু আমার স্ত্রীর সাথে, আমার মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে নিই। রাসূল বলেন, যান। তিনি যাও, তিনি তার স্ত্রীর কাছে গেলেন, তার স্ত্রীকে গিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। তিনি বলেন, মাশাআল্লাহ, আমার মেয়েকে রাসূল বিয়ে করতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমি রাজি। বলো, না রাসূল নিজের জন্য না। বলে, কার জন্য? বলে, জুলাইবিবের জন্য। বলে, জুলাইবিবকে সবাই চিনত, ওই যে রাস্তায় ঘুরে বেড়ায়, আপনার এলাকায় এরকম একটা ছেলে আছে, রাস্তায় ঘুরে বেড়ায়, কোনো পরিচয় নাই, অসহায়, সবাই দেখবেন তারে চেনে, অতএব সবাই তাকে চেনে। জুলাইবিব আর কাউকে পেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমাদের সাথে কি জুলাইবিব যায়? আমাদের ফ্যামিলির সাথে, আমাদের স্ট্যাটাসের সাথে, আমাদের পরিচয়ের সাথে? তা তো যায় না। না, আমি এটা রাজি না। এই কথা কিন্তু ওই যে মেয়ে পাশের রুমে ছিল, মেয়ে শুনলো, শোনার পরে মেয়ে দৌড়ে আসলো, বাবা যাচ্ছিল আবার রাসূলের কাছে বলার জন্য যে না আমরা রাজি না। মেয়ে তাতেই দৌড়ে আসলো এবং এসে বলল, বাবা মা তোমরা কিসের বিষয়ে আলোচনা করছি না? বলো, রাসূল তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসছেন ওই জুলাইবিবের কাছে, তোমরা কি বলেছো? বলে, আমরা এটা রাজি হই নাই। মেয়ে বলল, মা বাবা, আল্লাহ রাসূল প্রস্তাব নিয়ে এসে এই প্রস্তাবকে তোমরা কিভাবে প্রত্যাখ্যান করছো? আল্লাহ রাসূল প্রস্তাব নিয়ে এসে কিভাবে তোমরা প্রত্যাখ্যান করছো? জুলাইবিব হোক, কিন্তু রাসূল তো প্রস্তাব নিয়ে এসছে, আমি রাজি, আমার কোনো আপত্তি নাই, কারণ রাসূলের প্রস্তাবকে আমি ফিরিয়ে দিতে পারবো না। তুমি গিয়ে বলো যে আমি রাজি আছি। বাবা মা বললেন, তুমি বলো কি, তুমি বুঝতেছো? বলে, আমি বুঝে শুনেই বলছি, আমি বুঝে শুনেই বলছি রাসূলের, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে আমি ফিরিয়ে দিতে পারবো না, তুমি গিয়ে বলো আমি রাজি। বাবা অগত্যা গেলেন রাসূলের কাছে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ মেয়ে রাজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের কাছে এই মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার কয়েকদিন পরে মদিনা আক্রমণ করলো শত্রু আক্রমণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা মদিনাকে রক্ষা করার জন্য, শত্রুদেরকে প্রতিহত করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। জুলাইবিব কথা শুনেছে, কোথাও থেকে একটা তলোয়ার সংগ্রহ করেছে, তলোয়ার সংগ্রহ করে রাসূলের পিছে পিছে দৌড়েছে। মাত্র বিয়ে করছে অল্প কয়েকদিন আগে, রাসূলের পিছনে পিছনে তিনি দৌড়াইছেন। যাওয়ার সময় তার স্ত্রীকে বলে, আমি যুদ্ধের ময়দানে যাই। তার স্ত্রী বলেন, হ্যাঁ যাও, রাসূলের পাশে থাকবা, রাসূলের যেন কোনো ক্ষতি না হয়, কারণ তার স্ত্রী রাসূলকে প্রচণ্ড ভালোবাসতেন। বলে, রাসূলের কোনো ক্ষতি যেন না হয়, তুমি রাসূলের সাথে থাকবা, যাও। তিনি গেলেন, রাসূলের সাথে তিনি থাকলেন, শত্রুদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করলেন। যুদ্ধ শেষ, শত্রুরা পালিয়ে চলে গেল, ওরা অনেকেই মারাও পড়েছে, অনেকেই আহত হয়েছে। সাহাবীদের মধ্যে কেউ কেউ মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, এবং কেউ কেউ আহত হয়েছেন। যুদ্ধ শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের আহতদেরকে এবং নিহতদেরকে নিয়ে আসো। তো সবাইকে নিয়ে আসা হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিন্তু ওয়ালাকিন্নী আফকাদু আহাদান, আমি তো একজনকে দেখতেছি না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সবাইকে তো নিয়ে এসে, আবার তারা দৌড়ে গেলেন।
দৌড়ে গিয়ে তারা আবার খোঁজ করে আসেন, বলেন যে না ইয়া রাসূলুল্লাহ সবাই তো আছে। তিনি বলেন না, আমি কিন্তু একজনকে দেখতেছি না। দ্বিতীয়বার যখন তিনি এই কথা বললেন, সাহাবায়ে কেরামরা দ্বিতীয়বার গেলেন। দ্বিতীয়বার গিয়ে না পাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নাম ধরে বলেন, আমি কিন্তু জুলাইবিবকে দেখতেছি না, আমি কিন্তু জুলাইবিবকে দেখতেছি না। এবার সাহাবীরা হুঁশ হল, ও আসলে জুলাইবিব। কারণ ওই যে সেটা তারা কেউ গণায়ও ধরে না, এরকম একটা অবস্থা। জুলাইবিবকে তারা এবার গেলেন, যাওয়ার পর দেখা গেল যে একটা জায়গায় 8টা লাশ পড়ে আছে। মনে হচ্ছে যে না, এটা আলাদা একটা যুদ্ধক্ষেত্র, এটা আলাদা একটা যুদ্ধক্ষেত্র, এরকম মনে হচ্ছে। এবং সেখানে জুলাইবিবের লাশটাও পাশে পড়ে আছে। 7টাই মুশরিকের কাফেরের লাশ পড়ে আছে, জুলাইবিবের লাশটাও পড়ে আছে, ক্ষত বিক্ষত লাশ। তার স্ত্রী কথা শুনলেন, তিনি সেখানে দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরে তিনি কাঁদতেছেন। মাত্র বিয়ে হয়েছে কয়েকদিন আগে, এবং রাসূলের নির্দেশে তিনি বিয়ে করেছেন। আর এই স্বামী এখন যুদ্ধের ময়দানে মারা গিয়েছে, কেমন হতে পারে, ইয়াং মেয়ে, তিনি কাঁদতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তিনি সেখানে গেলেন। গিয়ে তিনি এই লাশের উপর এরকম ঝুঁকিয়ে পড়লেন। ঝুঁকে পড়ে লাশটাকে তিনি এভাবে কোলে তুলে নিলেন, তার বুকের সাথে লাশটাকে এভাবে নিলেন, নিয়ে এই পাজা কোলা করে তিনি লাশটা তুলে, কারণ ছোট মানুষ তো এমনি, আবার পাতলা হ্যাংলা, লম্বা চূড়াও না, খাটো, তিনি তার এভাবে নিয়ে এবং তার বুকের সাথে জড়িয়ে রাখলেন। বললেন তার জন্য কবর খনন করার জন্য, তার জন্য কবর খনন করা হচ্ছিল। যতক্ষণ কবর খনন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশটা এভাবে তার বুকের সাথে এরকম হাতে এভাবে ধরে রেখেছে। অতঃপর যখন কবর খোঁড়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে ঢুকলেন এবং কবরে ঢুকে তিনি তার লাশটাকে ওইখানে রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কাঁদছিলেন এবং অন্যান্যরা কাঁদছিল জুলাইবিবের জন্য। চিন্তা করেন, কেউ তাকে চেনে না, তার মর্যাদা এরকম কোনো কিছু না, এবং সম্মান পাওয়ার মতো কোনো অবস্থা না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোয়ালিটি একটাই ছিল। প্রিয় ভাইরা, ঘটনা এখানে শেষ না। ঘটনা হলো এরপরে, যেহেতু তার স্ত্রী বিধবা হয়ে গেছে, ইয়াং মেয়েটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গেলেন এবং গিয়ে তাকে সান্ত্বনা দিলেন এবং তার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা যেন তাকে বৃষ্টির মতো করে তাকে বারাকা প্রদান করেন। এই নারীর স্বামী মারা যাওয়ার পর আপনারা জানেন, যখন স্বামী মারা যায় তখন কি করতে হয়, তাকে ইদ্যত পালন করা লাগে। কয় মাস? 4 মাস 10 দিন থেকে ইদ্যত পালন করা লাগে। তিনি ইদ্যত পালন করার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার এমন কোন সম্ভ্রান্ত সাহাবী ছিল না, ইয়াং যুবকরা এবং যারা একটু বয়স্ক, এমন কোন সাহাবী ছিল না যারা এই নারীকে বিয়ে করার জন্য প্রস্তাব না দিয়েছে। লাইন ধরে তার বাসায় থাকতো তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে। একটাই মাত্র কারণ, ওই যে রাসূল দোয়া করেছেন যে আল্লাহ তুমি তাকে বারাকা দাও, ওই যে তার স্বামী যুদ্ধের ময়দানে এরকম শহীদ হয়েছে, ওই যে তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তার পিতা মাতার উপর প্রাধান্য দিয়েছেন, এই কারণে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা প্রদান করলেন। তার প্রথম স্বামী শাহাদাত বরণ করেছে বটে, কিন্তু এরপরে আল্লাহ তাআলা তার জন্য এমন অবস্থা করে দিলেন, এখন তিনি মদিনার সবচেয়ে সেলিব্রিটি নারী, এখন সবাই তারই বিয়ে করতে চান। এখন তিনি কত হাজার প্রস্তাব তিনি ডিনাই করবেন। সম্মানিত ভাইরা, আমরা যদি আল্লাহ তাআলার জন্য হয়ে যাই, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আপনাকে এরকম সেলিব্রিটি বানিয়ে দিতে পারে। আমরা অনেক সময় রিজেক্ট নিয়ে চিন্তা করি, আমার সংসার কিভাবে চলবে, কোথা থেকে টাকা আসবে, কিভাবে অভাব দূর হবে। কিন্তু একজন মুমিনের মনে রাখতে হবে, রিজেকের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা আত-তালাকের 2 ও 3 নম্বর আয়াতে বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজেক্ট দেন যা সে কল্পনাও করতে পারে না। মরিয়ম আলাইহিস সালামের ঘটনাটিও আমাদের জন্য বড় শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন মরিয়ম আলাইহিস সালামের কাছে মিহরাবে প্রবেশ করতেন, তখন তিনি তার কাছে খাবার দেখতে পেতেন। তিনি জিজ্ঞেস করতেন, হে মরিয়ম, এগুলো তোমার কাছে কোথা থেকে এলো? মরিয়ম আলাইহিস সালাম বলতেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে। সূরা আলে ইমরান। এই ঘটনা আমাদের শেখায়, মানুষ যেখানে কোনো পথ দেখতে পায় না, আল্লাহ সেখানে পথ খুলে দিতে পারেন। তাই জীবনে অভাব এলে হতাশ হবেন না, বিপদ এলে ভেঙে পড়বেন না। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, হালাল পথে চেষ্টা করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন। তবে তাওয়াক্কুলের অর্থ বসে থাকা নয়। আমাদের কাজ হলো হালাল উপায়ে চেষ্টা করা আর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। মনে রাখবেন, নিজেকে দরজা মানুষ বন্ধ করতে পারে না, যদি আল্লাহ তা খুলে দেন। আর আল্লাহর উপর ভরসা করলে তিনি বান্দার জন্য এমন পথ তৈরি করতে পারেন যা বান্দা কল্পনাও করতে পারেনি। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, অভাব অনটন দূর করুন এবং তার উপর সত্যিকারের তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টসে লিখবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।